রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মৃত্যুশয্যায়। এই সময় তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডেকে তার কানে কিছু একটা বললেন। তা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অঝরে কাঁদতে লাগলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় তার কানে কিছু একটা বললেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবার হেসে উঠলেন। পরবর্তীতে আম্মাজান আয়েশা এ সম্পর্কে জানতে চাইলে ফাতেমা সেই গোপন কথা দুটি প্রকাশ করেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রথম কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে জিবরাইল আলাইহিস সালাম প্রতি বছর তার কাছে একবার কোরআন তিলাওয়াত করতেন। কিন্তু এবছর তিনি দুবার কোরআন তিলাওয়াত করেছেন। এতে তিনি বুঝতে পেরেছেন যে তার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। বাবার মৃত্যুর সংবাদ শুনে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কেঁদেছিলেন। দ্বিতীয় কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, "আমার পরিবারের মধ্যে তুমি প্রথম আমার সাথে মিলিত হবে।" অর্থাৎ রাসূলের ইন্তিকালের পর পরিবারের সদস্যদের মাঝে ফাতিমাই প্রথম মৃত্যুবরণ করবেন। এছাড়া তিনি আরো বলেছিলেন, "তুমি কি এতে সন্তুষ্ট নও যে তুমি জান্নাতি নারীদের নেত্রী হবে?" এই সংবাদ শুনে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা খুশিতে হেসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের মাত্র ৬ মাস পরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী পরিবারের সদস্যদের মধ্যে তিনিই প্রথম তার সাথে মিলিত হন।